একের পর এক শেখ হাসিনার লকারের সন্ধান পাওয়া যাচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে লকার খোঁজা হচ্ছে কেন? কারণ গোয়েন্দারা খুঁজছে, সোজা সাপটা হিসাব, গোয়েন্দারা খুঁজছে বিধায় লকারের সন্ধান পাচ্ছে। কারণ তারা জানে যে লকারগুলোতে গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে এবং তার অবৈধ যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির হিসাব নিকাশ নথিপত্র এগুলো থাকার সম্ভাবনা অনেক বেশি। সেগুলো জব্দ করে আপনার দুদককে বুঝিয়ে দেওয়ার জন্য এই লকারগুলো খোঁজা হচ্ছে। হয়তোবা যদি অন্য কোনো সেন্সিটিভ ইস্যুতেও যদি কোনো নথি থাকে সেগুলো দিয়েও তদন্তের বা তার বিচার কার্যক্রমে কাজে লাগতে পারে। এই জন্য তার ব্যাংকের লকারগুলো গোয়েন্দা সংস্থা খুঁজছে একের পর এক। আর এই লকারগুলোতে কি পাওয়া যাচ্ছে? সবাই বল লকার জব্দ হচ্ছে, জব্দ হচ্ছে, অমুক জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হচ্ছে, কিন্তু কেউ হিসাব দিচ্ছে না এক্স্যাক্টলি লকারগুলোতে কি পাওয়া যাচ্ছে বা ব্যাংক হিসাবে কত টাকা পাওয়া গেছে। আজকের আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। তার আপনার পূবালী ব্যাংক, হ্যাঁ অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকে দুইটা লকার জব্দ করা হয়েছে এবং একই শাখায় দুইটা অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। একটি অ্যাকাউন্ট থেকে 1,63,00,000 টাকা জব্দ করা হয়, আরেকটি ওই ব্যাংকেরই একই শাখায় এফডিআর থেকে 15 লক্ষ টাকার এফডিআর একটা জব্দ করা হয়। এখানে টোটালে তার ওই অগ্রণী ব্যাংকের ওই শাখাতে আপনার 1,78,00,000 টাকা পাওয়া যায়। এখন তার জন্য এটা হতে পারে আপনার অনেকে চিনতে পারেন শেখ হাসিনার জন্য তো এটা কোনো অ্যামাউন্টই না, কিন্তু সেভিংস হিসেবে একটা সাধারণ মানুষ হিসাবে 1,78,00,000 টাকা অনেক বেশি। সেভিংস অ্যাকাউন্টে এই টাকাগুলো পাওয়া যায় এবং যে লকার দুইটা জব্দ করা হয় সেখানে অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়, যেটা তার বিচারে তদন্তের জন্য অনেকখানি এগিয়ে যাবে এটা মনে করছেন গোয়েন্দা সংস্থা। সো তার আপনারা সবার সাধারণ কোশ্চেন যে এই লকারগুলো আসলে কি, অনেকের কোশ্চেন থাকে যে ব্যাংকের লকারে কেন ওই নথি রাখতে যাবে বা তার গুরুত্বপূর্ণ জিনিস রাখতে যাবে, তিনি একজন প্রধানমন্ত্রী, তার তো অনেক সেফটি বা সিকিউর অনেক প্লেস আছে, কেন ব্যাংকের লকারে রাখতে যাবে? এই জিনিসটা আপনারা সিম্পলি চিন্তা করেন। ধরেন সাধারণ মানুষের চিন্তা ওই জায়গায়, তার অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, কেন ব্যাংকের লকার রাখতে যাবে? আর তার চিন্তা এটা যে সবাই আমার ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোই খুঁজবে, কিন্তু হয়তো ব্যাংকের জিনিসগুলো তাদের মাথায়ও আসবে না যে আমার নামে বা এরকম লকার থাকতে পারে বা এই জিনিসগুলো কখনো বের হয়ে আসবে না। কিন্তু এখন গোয়েন্দা সংস্থার হাতে এগুলো বের হয়ে আসছে, যেটা আমাদের চোখের সামনে থাকে সেই জায়গায় লুকানো কিন্তু জিনিসপত্র অনেক সোজা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।